হ্যালো বন্ধুরা, আই এম শেফ রকি। দিস ইজ নাগা শেফ বিডি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি চাইনিজ রেস্টুরেন্ট কিচেন থেকে বিফ চিলি অনিয়নের একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতেই সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা বিফ চিলি অনিয়নের জন্য প্রথমে আমরা অনিয়ন কেটে নিচ্ছি জুলিয়ান আকারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে স্টাইলে কেটে নিয়েছি, আপনারাও চাইলে ওই স্টাইলে কেটে নিতে পারেন। এবং আমরা এখানে কাঁচা মরিচ কেটে নিয়েছি এবং পেঁয়াজ পাতা হাফ ইঞ্চি পরিমাণ করে করে কেটে নিয়েছি। আমরা এখানে কেটে নিচ্ছি একটা ক্যাপসিকাম, চাইনিজ স্টাইলে আমরা কাটিং করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন বিফটাকে ম্যারিনেশন করব। দেখতে থাকুন। আমরা এখানে 150 গ্রাম বিফ নিয়েছি। গরু মাংসটাকে আমরা জুলিয়ান আকারে কেটে নিয়েছি। আমরা এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, একটু হোয়াইট পেপার এবং সাদা গোলমরিচের গুঁড়ো আর কি, আমরা যাকে হোয়াইট পেপার বলি। আমরা একটু হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। অ্যাড করছি আমরা এখানে একটু ডিম এবং এখানে আমরা অ্যাড করছি একটু ময়দা এবং অ্যাড করব একটু কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে আমরা একটু পানি দিয়ে ভালোভাবে হাতে মিশ্রণটা মেখে নেব। তাতে আমাদের বিফ চিলিটা একদম সফট হতে সাহায্য করে। ডিম এবং অ্যারাউট দুটোই কমিউনিকেশনে আমাদের যে বিফটা একদম সফট হতে সাহায্য করে। আমরা এখন ডিপ ফ্রাই করে নিচ্ছি বিফ চিলি অনিয়নের জন্য। আমরা বিফটা প্রথমে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই করার একটাই কারণ, যার কারণে আপনার বিফটা একদম সফট হয়ে যাবে। আমরা সাধারণত রেস্টুরেন্টে এভাবেই করে থাকি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আমরা অয়েলের মধ্যে এখন দিয়ে দিব অনিয়ন। আমরা এখন অনিয়নটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আগে থেকেই একটু গার্লিক চপিং করে ফ্রাই করে রেখেছি। আমরা ফ্রাই গার্লিকটা এখন দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন। আপনারাও আগে থেকে গার্লিকটা ফ্রাই করে রাখবেন, কারণ আমরা ভিডিওতে দেখাই নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ, একদম নতুন যারা তাদের জন্যই আজকের ভিডিওটা। আমরা এখন দিয়ে দিচ্ছি বিফ ফ্রাইটা, আমরা দিয়ে দিলাম। আমরা এখানে অ্যাড করব 200 গ্রাম পরিমাণ পানি। আমরা পানিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দেব। আমাদের বিফটা হতেই থাকবে। আমরা এখন এটাতে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, চিনি, টেস্টিং সল্ট। আপনারা দেখার সময়, আমি দেওয়ার সময় আপনারা দেখবেন, তবু আগে থেকে বলে নিচ্ছি। লবণ, চিনি, টেস্টিং সল্ট এবং হোয়াইট পেপার, এটার উপকরণ এগুলোই, এর চেয়ে বেশি কিছু না। অনেকে সস ইউজ করে, আমরা কিন্তু সস ইউজ করি না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং স্বাদ অনুযায়ী টেস্টিং সল্ট। আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার। সুগারটা টেস্ট আনতে সাহায্য করে। আমরা দিচ্ছি হোয়াইট পেপার হাফ টেবিল স্পুন। হোয়াইট পেপারটা আপনি বেশি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা বেড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমরা এখানে অ্যাড করছি গ্রিন চিলি, যে কেটে নিয়েছি আমরা গ্রিন চিলিটা দিয়ে দিচ্ছি। আমরা এখন চুলার জালটা মিডিয়াম আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমরা গোলায় নিয়েছি, একটু ঘন করে গুলতে হবে। আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর আমি এখান বলে নিচ্ছি যে কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে মানে আপনার যে কোনো তরল জিনিসকে ঘন করা, কর্নফ্লাওয়ারের কাজ। আমরা এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমাদের চিলিটা প্রায় হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে চিলিটা আরেকটু ঘন হওয়ার দরকার, তাই আমরা আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে। কালারটা একটু হোয়াইট থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের বিফ চিলি অনিয়নের একদম পারফেক্ট। আমরা এখন সার্ভ করার পালা। আমরা সাধারণত মোরগ পোলাওর সাথে আমরা বিফ চিলিটা খেতে পারি। আমরা রেস্টুরেন্ট, যেহেতু আমাদের ভিডিওটা মেক করা সরাসরি চাইনিজ রেস্টুরেন্ট কিচেন থেকে, আমরা এখন
এটা সার্ভিস করতেছি। আমাদের ফুডটা ডেলিভারি হবে, টেবিলে সার্ভ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিফ চিলিটা ফ্রাইড রাইস ফ্রাইড চিকেনের সাথে সার্ভ করতেছি। আপনারা চাইলে ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, চাইলে আপনারা পোলাও দিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।